হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ। তো 1 তারিখে এসেছিলাম আমাদের এখানে হাতি, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আজকে হচ্ছে 4 তারিখ। তো কালকে রাত্রে 3 তারিখ রাত্রে এসেছিলো হাতি। চলো হাতি বাকি অবস্থাটা জমির আমাদের কি করেছে সেটা দেখাই তোমাদেরকে। দেখো বন্ধুরা, সেদিন দেখিয়েছিলাম শুধু মাঝখানটা নষ্ট করেছে, আর আজকে দেখো বিলের আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। সব আলু ফালু সব বের করে দিয়েছে, গাছ তো কিছুই বোঝা যাচ্ছে না। এই আলুর মধ্যে দেখো কত বড় বড় আলু বেরিয়েছে। সবাই আলু কুড়াতে চলে এসেছে, দেখে দেখো সবাই দাঁড়িয়ে আছে আলু কুড়ানোর জন্য। দেখো জমিটার অবস্থা শুধু দেখো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখানে গাছ ছিল না কি ছিল কিছুই বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমার দাদুর লঙ্কা বিল। দেখো লঙ্কা বিলের অবস্থা কি করেছে। এই যে আমার দাদু সকালেই চলে এসেছে লঙ্কা গাছ ঠিক করতে, কারণ হাতি কালকে সব নষ্ট করে দিয়েছে। এটা দেখো পুরো নষ্ট করে দিয়েছে একদম। তো গাইস, প্রায় 70-80টা হাতি ছিল। এই পাশে দিয়ে আমাদের জমি সব নষ্ট করে এসে এই যে এই রাস্তাটা দিয়ে উঠেছে, দিয়ে গিয়ে ওই যে আমাদের গ্রাম দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে সেই দিনের মতন আরও তাণ্ডব চালিয়েছে। তো চলো গ্রামে কি তাণ্ডবটা চালিয়েছে সেটা দেখানো যাক আমাদেরকে। দেখো বন্ধুরা কি তাণ্ডব চালিয়েছে। রাস্তাটা দেখো, রাস্তার মাঝে কি সব ছড়িয়ে রেখেছে। সব ধানের তুষ ছিল, ওদের হেঁচা দিয়ে দেওয়ার জন্য সবকে এখানে ছড়িয়েছে। ভেবেছিল হয়তো যেগুলোর মধ্যে ধান আছে। পুরো রাস্তাটা এরকম ছড়িয়ে রেখেছে। এইখানে এই যে বস্তাগুলোকে ছিঁড়েছে সব দিয়ে, এটা দিয়ে হাতিগুলো সব এই জঙ্গলটাই ঢুকেছিল, ঠিক আছে। এই সেটা হচ্ছে আমার জেঠুদের ঘর। এই পাশ দিয়ে এসেছে সব হাতিগুলো। একটা হাতি এই যে এই লামাচাটার নিচে ছিল, দিয়ে বাকিগুলো এই সোজা দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে যায়। তো এই যে এই রাস্তাটা দিয়ে বাকি হাতিগুলো গেছিলো আমাদের ঘরকে। আমি তো প্রথমে ঘুমিয়েছিলাম, তারপরে যখন আমাদের বাড়িতে একটা আমাদের কুকুর আছে, তার নাম জোজো, সে যখন অনেক ডাক ছিল তখন আমি উঠেছিলাম। দিয়ে উঠে দেখলাম, আমি ওই যে আমাদের ওইখানে ছাদে উঠে দেখলাম যে এইখানে হাতিটা যাচ্ছে। তারপরে হাতিটা এই সোজা গিয়ে এই যে আমাদের কাকুদের, এটা আমার কাকুর বাড়ি, গিয়ে এখানে এই যে বস্তার মধ্যে জমিতে যাবে বলে সার ছিল, সারটাকে এখানে মাঝ রাস্তায় ছড়িয়েছিল। এটা সকালে উঠে সরানো হয়েছে। দিয়ে এখান পর্যন্ত হাতিটা গেছিলো। দিয়ে ওই পাশ থেকে লাইট মারার জন্য হাতিটা এই রাস্তাটা দিয়ে বেঁকে ওই যে ওই বাড়িটাতে গিয়ে এখানে সবগুলো জট বেঁধেছিলো। দিয়ে ওই হেঁচারির পাশ দিয়ে আরও এই পাশে নিচে নেমে গিয়েছিলো, আর বাকিগুলো ছিল এই পাশে। চলো সেগুলো দেখাচ্ছি বন্ধুরা। এই যে আমাদের ছাদ, এখানে আমি ছাদে যখন ঘুম থেকে উঠে ছাদে উঠেছি, দেখছি হাতিগুলো ওইখানে সব কলা গাছের ওইখানে দিয়ে আসছে। এইখানটায় কতক্ষণ দাঁড়িয়েছিল হাতিগুলো, তারপরে এই পাশ দিয়ে পাশ কেড়ে গিয়েছিলো। দিয়ে এই পাশ হাতি দেখে তো আমি ভেবেছিলাম হাতিগুলো শুধু এই পাশে আছে, কিন্তু হাতিগুলো ছিল আরও এই পাশে আমাদের কাকুদের বাড়ি। সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে এটা আমাদের ছাদ আর এটা কাকুদের ছাদ, মাঝখানে এটা ডিফারেন্স। তো কাকুদের ছাদের ওই পাশে আরও হাতি ছিল। দিয়ে আমার দুটো বোন আর ভাই পাশে ছিল। দিয়ে ওরা আমাকে ডাকলো, বলছে আয় দেখবি তো এই পাশে। দিয়ে এসে দেখলাম আমি এই খড়গাদাটা আছে এর চারপাশে, মানে ওই বাড়িটার এই পাশ দিয়ে আর এই যে এই পাশ দিয়ে পুরো হাতিগুলো চারদিকে ওইটা পুরো এইখানে পুরো ঘিরে নিয়েছিল হাতিগুলো। তারপরে কিছুগুলো এই যে এই জল যাচ্ছে নালাটা এইখানে নেমে গিয়েছিল। ওই পাশ থেকে হাতিগুলো পেরানোর পর এই যে এই পাশ দিয়ে এসে এখানে নালায় নেমেছে। আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, কালকে রাত্রে ভিডিও করছিলাম। তো ওই পাশ দিয়ে বাকি হাতিগুলো পেরিয়েছিল, কিন্তু একটা হাতি এই যে এইখানে এসে, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এইখানটায় এসে দাঁড়িয়েছিল। তো আমি একে দেখিনি, কিন্তু ওই হাতিগুলোর দিকে আমি মানে ক্যামেরাটা করে ভিডিও করছিলাম, একে দেখিনি। তো এ সুর দিয়ে আমাকে এইখান পর্যন্ত মানে নেওয়ার চেষ্টা করেছিল। আমি এখানটায় দাঁড়িয়েছিলাম, কিন্তু ঠাকুরের জোরে কালকে বেঁচে গেছি, না হলে কালকে কী যে হতে জানি না গাইস। দিয়ে এখানে হাতিটা এখানে আমাকে না পেয়ে এই পাশ দিয়ে গিয়ে, ওই যে ওটা আমার দাদুদের ঘর, ওই পাশ দিয়ে গিয়ে ওইখান দিয়ে তারপরে ওই পাশে চলে গিয়েছে। দিয়ে ওই পাশে আমাদের স্কুলটা আছে, প্রাইমারি স্কুলটা, ওইখান দিয়ে গিয়ে রাস্তা ক্রস করে তারপরে জঙ্গলে ঢুকে গিয়েছে। আর এইগুলো ছিলই। তারপরে এই পাশে আমাদের একটা বাঁধ আছে রাজা বাঁধ বলে, ওইখানে ওইগুলো সব জল পেরিয়ে তারপরে ওইখানে ওই পাশে আর একটা গ্রাম আছে, ওইখানে গিয়ে ঢুকে গিয়েছে। ও কালকে রাত্রে অনেক এনজয় হলো। রাত প্রায় 2 ঘন্টা হাতিগুলো সব তাণ্ডব চালিয়েছে। খুব এনজয় হলো, সবাই খুব মজা নিয়েছি। কিন্তু
রিস্কও ছিল অনেক। ঠিক আছে, তো আজকে ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। বাই।